হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পঞ্চম ক্লাসটি দেখব। তো এই ক্লাসে আমাদের প্রশ্ন থাকছে আপনার যে মেথড ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো, অর্থাৎ মেথড ব্যবহার করে একটি প্রোগ্রাম লেখো। তো মেথড দেখেন আপনার এখানে প্রোগ্রামটা ফাইলটি করা আছে, আমি সেম ক্যাটাগরি আপনাদের একটু বুঝিয়ে দেব। তো মেথড বলতে গেলে দেখেন আপনার ইউজিং সিস্টেম থাকছে এখানে নেম প্লেস মেথড, প্রোগ্রামিং ক্লাস, পাবলিক। আপনার নিউ মেথড তৈরি করতে বলেছে, আপনি সবকিছু ঠিকঠাক থাকবে, জাস্ট দেখেন এখানে একটা নিউ প্রোগ্রামিং, এটাকে নিউ মেথড বলা হয়। তো আমি আপনাদের দেখে একটু বুঝিয়ে দিই এমএস ওয়ার্ডে যে, তো এইটা আপনার থাকছে নেম সিস্টেম, আপনার থাকছে অবশ্যই এটা সিস্টেম ইউজিং সিস্টেম থাকাই লাগবে। তো তারপর আপনাকে দেওয়া হয়েছে নেম আন্ডারস্কোর মেথড। এই যে নেম বলতে আপনি নাম দিয়েছেন, আসলে এটা মেথড তৈরি করতেছে, নামটা আপনি উল্লেখ করে দিচ্ছে মেথড, যেহেতু আপনার প্রশ্নই এই যে মেথড বলেছে, তাই আপনি এই যে এখানে লিখে দিয়েছেন মেথড, তাই আমি এখানেও লিখেছি মেথড। এখন কার্লি ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে এখানে, আর এই এখানে কিন্তু শেষ হয়েছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা শেষ। তো আপনি পাবলিক ভয়েড প্রিন্ট, এটা আপনাকে লিখতে হবে, কারণ এটা হচ্ছে মেথড, কিন্তু এটা হচ্ছে ফাংশন। ঠিক আছে, এটা ফাংশনকেই মেথড বলতে পারেন আপনি এখানে। তো এইটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ হয়েছে। তো এর মধ্যে আপনি লিখলেন কি কনসিডার রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড, মানে এই হ্যালো ওয়ার্ডটি আপনি প্রিন্ট করবেন। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, আপনার যে কোনো নাম, বা আপনি একটা প্যারাগ্রাফ দিতে পারেন। তো যাই হোক, আপনি চাচ্ছেন যে এই মেথডটা ব্যবহার করে আমি হ্যালো ওয়ার্ডটি প্রিন্ট করব। তো তার জন্য স্ট্যাটিক ভয়েড, এই যে মেইন মেথড, এটা হচ্ছে মেইন মেথড কিন্তু এটা। তো মেইন মেথডের ভিতরে এই যে এখান থেকে আপনি সেকেন্ড মেথড শুরু করলেন, এই যে এখানে আপনি শেষ করলেন, এটা কিন্তু ওই সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু এখানে আপনাকে এইগুলো লক্ষ্য রাখতে হবে। তো প্রোগ্রামিং, আমি এখানে প্রোগ্রাম দিয়েছি, হ্যাঁ প্রোগ্রামিং, সরি প্রোগ্রাম, প্রোগ্রাম আমি এখানে বিভিন্ন নাম দিতে পারি, কিন্তু সমান দিয়ে নিউ প্রোগ্রামিং মেথড, এই যে এটা আপনি তৈরি করেছেন, অর্থাৎ আপনার যে প্রশ্ন যেটা বলেছে যে একটা মেথড ব্যবহার করো, তাই এই যে এই নিউ মেথড আমি ব্যবহার করছি, নিউ মেথড। তো নিউ মেথডের ভিতরে আমি প্রিন্ট করেছি প্রোগ্রামিং, এই যে প্রোগ্রাম নিয়েছি ডট প্রিন্ট, আমি প্রিন্ট করেছি। ঠিক আছে, প্রিন্ট করেছি কাকে, এই যে এটাকে কিন্তু আমি প্রিন্ট করেছি, হ্যাঁ ডট প্রিন্ট, কারণ এটার ভিতরে মনে করেন যে আমাকে হ্যালো ওয়ার্ডটি লেখা আছে। তো কন্ট্রোল ডট রিড লাইন, এটা আপনাকে পড়তে হলে আউটপুট পেতে হলে অবশ্যই লিখতে হবে, তাহলে সবই ঠিক থাকবে। আপনি এখানে নেম, আপনি যেগুলো নেম দিতে পারেন, মেথড দিয়েছে বলে, অর্থাৎ প্রশ্নে মেথড আছে তার মেথড দিয়েছে, আপনি ওনার নাম দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু মূল টপিক হচ্ছে আপনাকে যে নিউ প্রোগ্রামিং মেথড এটা তৈরি করতে হবে, অর্থাৎ নিউ প্রোগ্রাম মেথড এটা তৈরি করতে হবে। তো এতটুকুই কাজ কিন্তু মূলত এখানে। আর এটা আমি আপনাদেরকে যদি আপনাদের এনডিপিসিতে দেখাই, তো অনেক বড় একটা প্রোগ্রামিং ফাইল হবে, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি না। তো জাস্ট এটাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি যেটা করা আছে আপনাদের সেটাই বুঝিয়ে দিলাম। মূলত আবার আপনাদের বলি যে এই নেমটা আপনি আপনার নাম দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমাদের প্রশ্ন মেথড বলেছে, তাই আমরা ইংলিশে মেথডটা লিখে দিয়েছি। কিন্তু তারপরে যে সেমি আপনার কার্লি ব্র্যাকেট যাবে, তারপরে পাবলিক ভয়েড প্রিন্ট এটা লিখতে হবে, লেখার পরে কার্লি ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট, দেখো কনসিডার রাইট লাইন, অর্থাৎ আমি চাচ্ছি যে আমি এই মেথডটি ব্যবহার করে হেলো ওয়ার্ডটি প্রিন্ট করব, অর্থাৎ আমি আপনার নামও দিতে পারি, যে দিলাম, অর্থাৎ দিলাম যে দিস ইজ ফর ইউ, দিস ইজ ফর, দিস ইজ ফর ইউ, এই লেখাটা প্রিন্ট হবে যখন আমি প্রিন্ট করব। ঠিক আছে, তারপর এখানে শেষ করলাম, এতটুকু করার পরে আপনাকে দেখেন এই স্ট্যাটিক ভয়েড মেইন কিন্তু আমাদের আগের প্রোগ্রামে ছিল, হ্যাঁ সেটা এখানে আছে, কিন্তু এটার ভেতরেই আমি করলাম কি যে প্রোগ্রাম, প্রোগ্রাম নিউ প্রোগ্রাম ফাংশন দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ফাংশনও বলতে পারেন, আপনি মেথডও বলতে পারেন। তো এই প্রোগ্রামটি আমি প্রিন্ট করলাম, এখানে যে প্রিন্ট পি আর আই প্রিন্ট দেওয়ার পরে এখানে যে রিড কন্ট্রোল, এটা সবাই আসলে দেওয়া লাগবে আপনাকে বাধ্যতামূলক। ঠিক আছে, তো দেবেন, দেওয়ার পরে আপনাকে এই যে শেষ হয়ে গেল। তো এতটুকুই কাজ, একটু আপনি কয়েকবার করলে আপনি সব মুখস্থ হয়ে যাবে। যদি আপনি দেখেন যে সিম্পলি সবই এক, এতটুকু, তারপর হচ্ছে এখানে এতটুকু, এইটুকু ছিল, অনেক কি হবে যে আপনি যদি একটু প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো মূলত কাজ হচ্ছে কি আপনার বুঝতে হবে, যদি আপনি একটু বারবার প্র্যাকটিস করেন তো অবশ্যই বুঝতে পারবেন। তো যদি তারপর যদি না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং।